সরকারের সামনে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার এবং সামাজিক খাত পুনর্গঠন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেছেন বক্তারা। দাবি তোলেন অর্থ পাচারকারী ও মানবতা বিরোধীদের বিচারের আওতায় আনতে হবে। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। করণীয় সম্পর্কে আলোচনার জন্য সকালে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অংশ নেন অর্থনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং ছাত্র প্রতিনিধিরা। গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা জানান, যতদিন সংস্কার প্রয়োজন ততদিন সরকার থাকবে। তার মতে, সাম্প্রদায়িকতার যে ট্রাম্প কার্ড খেলা হয়েছে তা দেশি বিদেশি বিনিয়োগের উপর প্রভাব ফেলবে। সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম করুন যেন আপনাদের শুরু করা কাজগুলো পরবর্তী যারা আসবেন তারা যেন খারিজ করে দিতে না পারেন, তারা যেন এই কাজগুলো শেষ করতে বাধ্য থাকেন এবং জাতির কাছে দায়বদ্ধতা প্রকাশ করার জন্য তাদের যেন সেই পরিমাণ গার্ডসটা থাকে। ছাত্র জনতার আন্দোলনে 700-র বেশি প্রাণহানি ঘটেছে বলে জানান সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। মানবতা বিরোধী ও অর্থনৈতিক অপরাধে যুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার তাগিদ দেন তিনি। মানবতা বিরোধী অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। আরেকটা হলো কতগুলো ফৌজদারি অপরাধ করেছে, খুন নয়, যে অন্যান্য আরো অনেক রকম ভাবে মানুষের অধিকার হরণ করেছে এবং বিভিন্নভাবে তাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে। উপদেষ্টাদের কর্মপরিকল্পনা প্রকাশের আহ্বান জানান আলোচকরা। পাশাপাশি সরকারের কাঠামোতে অভিজ্ঞ, সৎ ও দক্ষ জনবল সংযুক্ত করার পরামর্শ উঠে আসে। এখন কিন্তু সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, একটা বিশেষ বিষয়ের স্পেশালিস্ট দেওয়ার কিন্তু সুযোগ আছে, এটা কিন্তু করা হয়নি। এটা করা দরকার, নতুবা তারা সঠিকভাবে কাজটা করতে পারবেন না। সাইবার ঝুঁকির বিষয়ে সতর্ক করেন প্রযুক্তিবিদ ফাহিম মাসুর। জানান, বিগত সময়ে আড়ি পাতাতে এনটিএমসি বিপজ্জনক সফটওয়্যার ব্যবহার করেছে। এনটিএমসি টাইপের অর্গানাইজেশন তারা কি সফটওয়্যার ব্যবহার করে আমাদেরকে স্পাইং করেছে গত 10-15 বছরে। উই নিড টু হ্যাভ এ হোয়াইট পেপার অন দ্যাট এন্ড মেক বেসিক রিফর্মস ইন দিস পার্টিকুলার থিং। আলোচনায় উঠে আসে ব্যাংক ও আর্থিক খাতের বেহাল চিত্র। বলা হয়, দ্রুত আর্থিক খাত পুনরুদ্ধার করতে হবে। এখন কিন্তু আমাদের যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি, আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়, যার কারণে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। হেফাজতে থাকাদের তালিকা প্রকাশের আহ্বান জানান আলোচকরা। এটার মধ্যে একটা বড় অংশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।